নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 7ই মে থেকে এই দুইটি রাজযোগ 5 রাশির টাকায় টাকা নিয়ে আসতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুগ্রহপূর্বক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 7ই মে যুবরাজ বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে। বুধ মীন রাশি থেকে বেরিয়ে মঙ্গলের রাশি মেষ রাশিতে প্রবেশ করবে, যেখানে সূর্য কিন্তু অলরেডি আগে থেকেই অবস্থান করছে এবং সূর্য ও বুধ এই যে একই রাশিতে অর্থাৎ মঙ্গলের রাশিতে মেষ রাশিতে অবস্থান করায় মহাশক্তিশালী রাজযোগ কিন্তু তৈরি করছে, যার জন্য এই 5টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য এবং তাদের উন্নতি, তাদের বুদ্ধিমত্তা, চাকরি, ব্যবসা সকল দিক থেকেই উন্নতি দেখা দেবে। এই দুইটি রাজযোগের মধ্যে নাম্বার 1 যে রাজযোগটি হলো সেটি হলো ভদ্র মহাপুরুষ রাজযোগ এবং আরেকটি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই দুইটি রাজযোগ একই সঙ্গে তৈরি হওয়ায় আগামী 7ই মে থেকে বুধের এই যে প্রবেশ মেষ রাশিতে এবং সূর্যের অবস্থান, এই দুইটি গ্রহ অর্থাৎ যুবরাজ বুধ এবং রাজা সূর্য দুইটি গ্রহ একই রাশিতে অবস্থান, এই দুইটি রাজযোগ 5 রাশির উন্নতি টাকায় টাকা। কোন কোন রাশির ক্ষেত্রে কি কি ফল দেবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা যারা মার্কেটিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বা আপনার ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের কিন্তু কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সকল ব্যক্তিরা বড় সফলতা অর্জন করতে চলেছে। সেই সঙ্গে আপনার যে পার্টনার রয়েছে, লাইফ পার্টনার, তার সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে কোনো কাজ করুন না কেন। এই ভদ্র মহাপুরুষ রাজযোগ আপনাদের জন্য ভালো আর্থিক উন্নতি লাভের জন্য প্রমাণিত হতে চলেছে। আটকে থাকা টাকা আপনাদের উদ্ধার হতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাবো, আপনাদের সামাজিক কিংবা বাড়িতে আপনাদের কিন্তু মান সম্মান বাড়তে চলেছে। আপনার কাজের জন্য আপনার এক কথায় গর্ব অনুভব করতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা। আপনাদের কথা বলার ধরন কিন্তু আগের চেয়ে আরও বেটার পজিশনে যেতে চলেছে, অর্থাৎ আপনি এমনভাবে কথা বলবেন যা মানুষকে কিন্তু ইমপ্রেস করে ফেলবে। আপনার কথার জালে মানুষ কিন্তু ফেসে যেতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, পাশাপাশি আপনাদের প্রচুর অর্থ সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আগের চেয়ে আপনারা সেভিংস করতে পারবেন এবং আর্থিক অবস্থাও আগের চেয়ে ভালো হয়ে উঠবে। ব্যবসা ক্ষেত্রে লেনদেন পেতে পারেন, আপনারা এই সময়টা লেনদেন করতে ভালো সক্ষম হবেন। ভদ্র মহাপুরুষ রাজযোগ সিংহ রাশির জাতক জাতিকাদের রাজার মতো জীবনযাপন করতে সাহায্য করতে চলেছে। এক কথায় রাজার মতো জীবনযাপন আপনারা করতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে উন্নতির পথ খুলে যেতে চলেছে। আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ আপনাদের বাড়তে চলেছে। ধর্মীয় ভ্রমণ আপনাদের হতে চলেছে। চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো, উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বেতন বৃদ্ধি পেতে চলেছে। প্রমোশনের যোগ দেখা দিচ্ছে। ব্যবসা ক্ষেত্রে লাভ, প্রফিট এবং আপনাদের আর্থিক যে ইনভেস্টমেন্ট এই সময়টা কিন্তু খুবই ভালো হতে চলেছে। ইনকাম প্রচুর পরিমাণে করবেন সিংহ রাশি। তারপরের রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের এক কথায় এই যে ভদ্র মহাপুরুষ রাজযোগ কিংবা বুধাদিত্য রাজযোগ, এই দুইটি রাজযোগ যদি আপনার জন্মছকে থাকে, এই রাজ্যগুলি আপনারা বিশেষ পজিটিভ ফল কিন্তু পাবেন। কেরিয়ার ক্ষেত্রে দুর্দান্ত সফলতা, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সফলতা দেখা দিচ্ছে। বিশাল প্রফিট আপনারা করতে চলেছেন। ব্যক্তিগত এবং পেশাগত দুই দিক থেকে আপনাদের জীবন কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে। চাকরির খোঁজ যারা করছে বা চাকরির জন্য চেষ্টা করছেন যারা, তাদের ক্ষেত্রে বলো চাকরি প্রাপ্তির যোগ রয়েছে এবং যারা চাকরি যুক্ত রয়েছেন অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, অর্থাৎ প্রমোশনের যোগ দেখা দিচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি নিয়ে ফেলেছেন, পরীক্ষা দিতে চলেছেন, তাদের ক্ষেত্রে হলো ফলাফল কিন্তু আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে, ভালো রেজাল্ট বেরাতে চলেছে।
আর্থিক অবস্থা আপনাদের কিন্তু ভালো হবে আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। তারপরের রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের জন্মছকে যদি এই রাজ্যগুলি থাকে, আপনাদের এক কথায় ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট করতে চলেছে। বেতন বাড়বে, ব্যবসা ক্ষেত্রে বিশাল পরিবর্তন ঘটবে, সামাজিক ক্ষেত্রে মানে আপনি যদি সামাজিকমূলক কাজের সাথে যুক্ত থাকেন বা যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন, আপনাদের সুনাম কিন্তু খ্যাতিনামা ছড়িয়ে পড়তে চলেছে চারিদিকে। অনেক ইনকাম আপনারা কিন্তু করছে, আয় উন্নতি আপনাদের হতে চলেছে। সেই সঙ্গে নিজস্ব বাড়ি বা আপনারা যে কোনো সম্পত্তি ক্রয়ের একটি যোগ দেখা যাচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে, আপনাদের সম্পর্কের মধ্যে যদি অবনতি থাকে সেটা উন্নতির দিকে যেতে চলেছে। সেই সঙ্গে আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের পিতামাতার কাছ থেকেও কিন্তু ভালো সহযোগিতা বা সাপোর্ট আপনারা কিন্তু পেতে পারেন আপনি যদি মকর রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। এই দুইটি রাজ্য, ভদ্র মহাপুরুষ রাজ্য এবং বুধাদিত্য রাজ্য, মকর রাশিকে এক কথায় ইনকাম, ভাগ্য এবং অর্থ সব কিছুই কিন্তু দিতে চলেছে, সাপোর্ট তারা কিন্তু পেতে চলেছে। লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই ভদ্র মহাপুরুষ রাজ্য আপনাদেরকে এক কথা আপনাদের মধ্যে নিজেদের মধ্যে একটি চেঞ্জ নিয়ে আসতে চলেছে। সব কিছুতে আপনার ইতিবাচক পজিটিভ দিক কিন্তু দেখা দেবে। আপনাদের যে ইচ্ছা রয়েছে, মনের স্বপ্ন বা ইচ্ছা রয়েছে সেটা পূরণ হতে চলেছে। সে স্বপ্ন পূরণের সুযোগ আপনারা পেতে চলেছেন। নিজের ব্যক্তিত্বে ভালো পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির। মিথুন রাশির দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে। যে সমস্যাগুলি আসছে সকল সমস্যা কিন্তু এখন দূর হতে চলেছে এবং জীবনে ব্যক্তিগত কিংবা আপনারা যে সুখ ভোগ বিলাসিতার জন্য আপনাদের একটু হলেও খরচ হতে পারে, অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু লাক্সারি ভাব আসতে চলেছে। নিজের সুখ ভোগ বিলাসিতার জন্য কিছুটা হলেও ব্যয় হতে পারে। আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সময় বুদ্ধি আপনাদের কিন্তু তীক্ষ্ণ হয়ে উঠতে চলেছে এবং সম্পত্তি প্রাপ্তি, সম্পত্তি বৃদ্ধি হতে পারে এবং আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে। মিথুন রাশির দিক থেকে বলবো, আপনাদের প্রেম জীবনের দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য খুবই ভালো সময়। যারা প্রেম করছেন বা পুরনো প্রেম আপনাদের জীবনে ফিরে আসতে পারে, কামব্যাক করতে পারে, নতুন প্রেম আপনাদের জীবনেও আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকা। ভিডিওটি এই পর্যন্তই। 7ই মে থেকে এই দুইটি রাজ্যকে, এই 5 রাশির টাকাই টাকা হতে চলেছে। আপনার রাশি রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলেই পাশাপাশি থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। নমস্কার।